আসসালামু আলাইকুম। বাংলা বর্ণকে মাত্রার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণমাত্রা, একটা অর্ধমাত্রা, একটা হচ্ছে মাত্রাহীন। পূর্ণমাত্রাকে যার উপরে পুরো ছাদ থাকে সেটা পূর্ণমাত্রা, অর্ধমাত্রাকে যার অর্ধেক থেকে মাত্রা থাকে সেটাকে অর্ধমাত্রা বলে, আর যার উপরে কিছুই নাই, যার ছাদে মাল না, সেটাকে বলে অর্ধমাত্রা। এই মাত্রার উপর ভিত্তি করে বর্ণগুলো আমরা আজকে এক নিমিষে শিখে ফেলবো। কিভাবে শিখবো দেখেন একটু। এটা আমরা একটা ছোট্ট একটা সমীকরণ দিয়ে মুখস্থ করব। তাহলে একটু দেখেন, আমরা যদি স্বরবর্ণগুলোকে সমস্ততে নিয়ে যায়, তার মানে সমীকরণ নিয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক সমস্ত 6/4। তাহলে এক মানে কি? এই একের মাঝখান থেকে মাত্রাটা গেছে, তার মানে একের অর্ধেক থেকে মাত্রাটা গেছে, তাহলে এক অর্ধমাত্রা বর্ণ একটা, 6-এর উপরে পূর্ণ মাত্রা আছে, এরকম একটা মাত্রা আছে, তার মানে পূর্ণমাত্রা বর্ণ 6টা, এবং 4-এর উপরে কোনো মাত্রা নাই, তার মানে মাত্রাহীন বর্ণ 4টা। তাহলে দেখেন, লক্ষ্য করেন, স্বরবর্ণ অর্ধমাত্রা একটা, পূর্ণমাত্রা 6টা এবং মাত্রাহীন 4টা। আমরা যদি ব্যঞ্জন বর্ণকে নিয়ে আসি, তাহলে ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা কয়টা? 32টা। পূর্ণমাত্রা 32টা, অর্ধমাত্রা 8টা এবং মাত্রাহীন 10টা। তাহলে আমরা এখানে যদি লিখি 8 সমস্ত, আমরা যদি লিখলে 8 সমস্ত উপরে 10 নিচে হচ্ছে 32, তাহলে 8-এর মাঝখান থেকে, তার মানে 8-এর অর্ধেক থেকে মাত্রাটা গেছে, তাহলে ব্যঞ্জন বর্ণ অর্ধমাত্রা 8টা, আর 32-এর উপরে পূর্ণ একটা মাত্রা আছে, তাহলে 32টা হচ্ছে পূর্ণ মাত্রা, এবং 10-এর উপরে কোনো মাত্রা না, তাহলে মাত্রাহীন হচ্ছে 10টা। মনে থাকবে ইনশাল্লাহ। আমরা এক নিমিষে এটা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। পরীক্ষা যখন যাবেন, এটা প্রশ্নের মধ্যে লিখে আপনি এখান থেকে অ্যান্সার বের করতে পারবেন। ওকে, ক্লিয়ার?